হাওড়াবাসীর উদ্দেশ্যে কিছু বলবে বলো। সবাই ভালো থাকলে হোক, ঈদের আগে সবার জামিন হোক। চোখে কি কোনো সমস্যা করছে? হ্যাঁ, চোখ আমার ব্রেন অ্যাটাক। আমি 1.5 ইয়ার অসুস্থ। তারপর দুটোই অজ্ঞাতনামা আসামি, আদাবর থানা এবং ঠাকুরগাঁ। ঘটনার দিন একই ডেট 4 তারিখ 12:30টায় ওখানে অ্যারেস্ট দেখানো হয়েছে। ওখানে জেলে ছিলাম আমি। এখানেও 4 তারিখ 12:30টায় আমাকে মামলায় আজকে অ্যারেস্ট দেখানো হলো, গ্রেপ্তার দেখানো হলো। এটা কি শোন অ্যারেস্টেড? স্বর্ণের আচ্ছা আচ্ছা, এটার বিষয়ে কি আপনি? এইটা আমি চাই আদালতের কাছে সুবিচার, এবং যে অবস্থা চলছে ওই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাক, এটা আমি চাই। আপনি কেমন আছেন? আমি কারাগারে আছি। কারাগারে যেভাবে মানুষরা যেভাবে আছেন, অসংখ্য মানুষ আছেন, তারা বাংলাদেশের মানুষ, তারা কেমন আছেন? আদাবর থানার মামলায় ওনাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করে এবং ঢাকা জেলখানায় ছিলেন। পরবর্তীতে ঠাকুরগাঁয় 411 নম্বর জিআর 411 নম্বর মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে আজকে। যদিও একই দিন গত 4 আগস্ট দুপুর 12টায় 12:30টায় ওই ঢাকার আদাবর থানার মামলায় ঘটনার সময় এবং ঠাকুরগাঁও 4 আগস্ট দুপুর 12:30টায় ঘটনার সময় হচ্ছে একই সময়, একই দিনে। ঢাকার ঘটনাও উনি আসামি, ওনাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তার করছে। একই দিনে ঠাকুরগাঁর একটি মামলায় একই ঘটনার তারিখে ওনাকে ঠাকুরগাঁর মামলায় আজকে সোনারেশ দেখান, বিজ্ঞ আদম সোনারেশ দেখান। একই সময় কি একই ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে? এটা একই সময় তো আসলে একই ব্যক্তি দুই জায়গায় থাকতে পারে না, কিন্তু যেহেতু এটি প্রাথমিক তদন্তাধীন অবস্থায় আছে, তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করে দেখবে আসলে প্রকৃতপক্ষে উনি কোথায় ছিলেন। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরাও বলতে পারবো কাল তো মোটা দাগে মানুষের যে আদালতের প্রতি যে বিশ্বাস, আস্থা, সেটা তো আসলে উঠে যাচ্ছে। না, এটা তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে আমরাও বলতে পারবো না যে আসলে সেই সময় এই আসামি কোথায় ছিলেন, ঢাকায় ছিলেন না ঠাকুরগাঁয় ছিলেন। এই তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের উপরেই পরবর্তী আসলে সিদ্ধান্ত নেওয়ার। ভাইয়া, তাকে যে মামলা আজকে মানে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, মামলার মূল এই ধারাগুলো কি কি ছিল, মানে কি ধরনের আজকে যে মামলাটা ছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঠাকুরগাঁও জেলা স্কুলের সামনে যে বিস্ফোরক দ্রব্য আইনের এবং বিস্ফোরক দ্রব্য আইনের যে মামলাটা হয়, সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঠিক আছে।